বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সকল দল জড়িত ছিলেন, সাথে ছিলেন, এরকম প্রায় ৬০টি ছোটখাটো রাজনৈতিক দলকে সাথে নিয়ে ৩১ দফা প্রস্তুত করেছেন। সেই ৩১ দফার ভিত্তিতে সারা বাংলাদেশ আগামী দিনে পরিচালিত হবে। ৩১ দফার মধ্যে নারীদের বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে, ৩১ দফার মধ্যে শিক্ষার বিষয়ে উল্লেখ আছে, স্বাস্থ্যের বিষয়ে উল্লেখ রয়েছে, মুক্তিযোদ্ধাদের বিষয়ে উল্লেখ রয়েছে এবং সাধারণ মানুষের সকল বিষয়েই ৩১ দফায় উল্লেখ রয়েছে। সুশাসনের ব্যাপারে উল্লেখ আছে এবং আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি যেখানে যেই বক্তব্য দিচ্ছি আমাদের ৩১ দফা সহ আমি এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ সকল রাজনৈতিক দলকে নিয়ে আমি গঠন করব ইনশাআল্লাহ। এবং আমি যা বলছি প্রত্যেকটা জিনিসই আমি এদেশে বাস্তবায়ন করব এবং সকলকে নিয়ে। সেজন্যই উনি এটাও বলেছেন যে আমরা বিএনপি এখন বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল। জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতা ইনশাআল্লাহ আসে, তারপরেও যে সকল দল রয়েছে সব দলকে নিয়ে একসাথে মিলে একটি সুন্দর বাংলাদেশ আমি গড়ব। অতএব আপনারা যারা আছেন সকলে ঐক্যবদ্ধ থাকবেন। সমাজে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছেন পিআর পদ্ধতি নিয়ে, বিভ্রান্তি ছড়াচ্ছেন গণভোট নিয়ে, বিভ্রান্তি ছড়াচ্ছেন বিভিন্ন সংস্কার ইস্যু নিয়ে। বিএনপি সংস্কারে বিশ্বাসী এবং সংস্কারে বিশ্বাসী বলেই ৩১ দফা উনি ঘোষণা করেছেন। আরো যদি কোনো বক্তব্য থাকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আসেন আমরা একসাথে বসি, একসাথে বসে একটি সুন্দর বাংলাদেশ আমরা করি। ঢাকা 18 আসনের সকল মানুষ আমরা একটি সুন্দর ঢাকা 18 গড়ার জন্য কাজ করছি এবং বিশ্বাস করি ঢাকা 18 আসনের আমি ব্যক্তিগতভাবে নেতা কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। একজন স্বচ্ছ পরিচ্ছন্ন ভালো মানুষ এ আসন থেকে নির্বাচন পাবে, নমিনেশন পাবে ইনশাআল্লাহ এবং আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং কোন অন্যায়কারী বা বিতর্কিত ব্যক্তি এই ঢাকা আসনে অবশ্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির হাইকমান্ড নমিনেশন দিবে না। আপনারা ভয়ের কোনো কারণ নেই, সকল ঐক্যবদ্ধ থাকবেন। আমরা ঐক্যবদ্ধভাবে ঢাকা 18 আসন করব, যেখানে কোনো অন্যায়, কোনো অরাজকতা, বিশৃঙ্খলা থাকবে না, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থাকবে না, মাদকের দৌরাত্ম্য থাকবে না। এ সকল বিভিন্ন সেক্টরে কিশোর গ্যাংয়ের অনেক দৌরাত্ম্য আছে আমরা জানি। সেক্টরবাসীরা অনেক সময় আমাদের কাছে আবেদন করেন, আমরা এখন সরকারে নেই, বিরোধী দলে রয়েছি, বিভিন্ন সেক্টর 11, 12, 13 বলেন 7 আছেন, কিন্তু আমরা কিছু করার নেই। আইন শৃঙ্খলাকারী বাহিনীর দায়িত্ব হলো এ সকল অপরাধ দমন করা, মাদককারীদের দমন করা এবং কিশোর গ্যাং দমন করা, চাঁদাবাজদের দমন করা। বিএনপির দায়িত্ব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট ভাষায় বলেছেন আমরা যারা অন্যায় করেছে আমরা তাদেরকে বহিষ্কার করেছি। এবং আপনারা কিভাবে তারা সমাজে ঘুরে বেড়ায়, কিভাবে তারা বিএনপির সাথে বিভিন্ন দু একজনের সাথে দেখা যায়, বিভিন্ন প্রোগ্রামে যায়, কিভাবে যায় এই দায়িত্ব আমার নয়, আমার দলের নয়। আপনারা তাদেরকে ধরে সেনাবাহিনীকে অনুরোধ করেছেন, সকল আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেছেন, যেখানেই অন্যায়কারীকে আপনারা পাবেন ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন, ভয়ের কোনো কারণ নেই। এই 5 তারিখের পূর্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সকল ঐক্যবদ্ধ হওয়ার কারণে সকল ষড়যন্ত্র এদেশের মানুষ রুখে দিয়েছে। এই ফ্যাসিবাদী সরকার বিগত হাজার হাজার কোটি টাকা তারা পাচার করে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দেশ থেকে পালিয়েছে। বিভিন্ন জায়গায় থেকে একটি বিশৃঙ্খল পরিবেশ দেশে তৈরি করতে চায়। অতএব আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সাবধান থাকবেন।